ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি পর্ব নিয়ে এসেছি। তো খুবই সুন্দর, এখানে দেখুন ক্রোচেটের একটা বাস্কেট তৈরি করে দেখাবো। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। খুবই সুন্দর কিউট একটা প্যাটার্ন। চলুন তাহলে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমে একটা ম্যাজিক রিং করে আমি 4 প্লাই ইয়ার্ন ডাবল করে নিয়েছি। ম্যাজিক রিং করে চেন 2 1 2 চেন 2 দিয়ে 12 ডাবল ক্রোশেট করতে হবে। চেন 2 কাউন্ট করব না, এটাকে বাদ দিয়ে 12 ডাবল ক্রোশেট করব ম্যাজিক রিং এর মধ্যে। এটা আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন 12 ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে। ম্যাজিক রিং এর সুতোটা টাইট করে ম্যাজিক রিং এর সুতোটা টাইট করে ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। দেখুন ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড রাউন্ড শুরু করব চেন 1 দিয়ে। সেম এই স্টিচটার মধ্যেই দুটো সিঙ্গেল ক্রোশেট, একটা স্টিচের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে দুটো সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে দুটো সিঙ্গেল ক্রোশেট। দেখুন এখন এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে দুটো করে সিঙ্গেল ক্রোশেট এই পর্যন্ত কমপ্লিট করতে হবে। দেখুন সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এটা আমাদের সেকেন্ড রাউন্ড। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। এই রাউন্ডে সেকেন্ড রাউন্ডে টোটাল আমাদের 24 সিঙ্গেল ক্রোশেট হয়েছে। এখান থেকে চেন 2 1 2 চেন 2 দিয়ে থার্ড রাউন্ড শুরু করছি। সেম এই স্টিচটার মধ্যে ডাবল ক্রোশেট করব, একটা দুটো, একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট করলাম। নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে দুটো ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে দুটো ডাবল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। দুটো একটা দুটো একটা দুটো একটা, এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত কমপ্লিট করতে হবে। এটা আমাদের থার্ড রাউন্ড, আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা আমাদের থার্ড রাউন্ড। ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। চেন 1 দিয়ে সেম এই স্টিচটার মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট। দেখুন একটা স্টিচের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট, নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে দুটো সিঙ্গেল ক্রোশেট। এটা আমাদের ফোর্থ রাউন্ড সিঙ্গেল ক্রোশেটের। দুটো একটা একটা দুটো, নেক্সট স্টিচে একটা, নেক্সট স্টিচে একটা, নেক্সট স্টিচে দুটো সিঙ্গেল ক্রোশেট। দেখুন এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত কমপ্লিট করতে হবে। এটা আমাদের 4 নম্বর রাউন্ড। দেখুন ফোর্থ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। চেন 1 দিয়ে ফিফথ রাউন্ড শুরু করব। সেম একটা এই স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশেট। এখন এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট হবে। টোটাল আমাদের ফিফথ রাউন্ডে 48 সিঙ্গেল ক্রোশেট হবে। এটা আমাদের ফিফথ রাউন্ড। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। ফিফথ, সিক্সথ, সেভেন্থ এই তিনটে রাউন্ডেই একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। টোটাল 48 সিঙ্গেল ক্রোশেট হবে। তো আমি এইভাবে সিঙ্গেল ক্রোশেটের তিনটে রাউন্ড করব। 5 6 7 তিনটে রাউন্ড কমপ্লিট করে আমি তারপরে দেখাচ্ছি কি করতে হবে। দেখুন আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। টোটাল আমাদের এখানে 1 1 2 3 5 মানে তিনটে রাউন্ড করেছি। 48 সিঙ্গেল ক্রোশেটের উপরে 48 সিঙ্গেল ক্রোশেট করেছি। মানে এটা হচ্ছে আমাদের ফিফথ, সিক্সথ আর সেভেন্থ তিনটে রাউন্ড কমপ্লিট করেছি। এখন ফার্স্ট যে
স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। দেখুন দেখুন এখন এখান থেকে আমি 8 রাউন্ড শুরু করব চেন 2 দিয়ে। চেন 2, সেম এই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, চেন 1 দিয়ে সেম এই স্টিচটার মধ্যেই একটা ডাবল ক্রোশেট, আরও একটা ডাবল ক্রোশেট। দেখুন চেন 2 একটা ডাবল ক্রোশেটের সমান, দুটো ডাবল ক্রোশেট, একটা চেন, দুটো ডাবল ক্রোশেট সেম স্টিচটার মধ্যে। এখন এখান থেকে দেখুন 1 2 3 স্টিচেস স্কিপ করে 1 2 3 4th যে স্টিচটা আছে এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট, চেন 1, সেম এই স্টিচটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট, 1 2 3 স্টিচেস স্কিপ করে 4th স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশেট, চেন 1, সেম এই স্টিচটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট। দেখুন এইভাবে পুরো রাউন্ডটা এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি এই পর্যন্ত। এখন ফার্স্ট যে দুটো চেন নিয়েছিলাম এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। দেখুন 8 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। চেন 1-এর যে স্পেসটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে চেন 1-এর যে মিডলে দেখুন স্পেসটা দিয়েছিলাম, এখান থেকে শুরু করব 9th রো রাউন্ড, দুটো চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, সেম এই স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রোশেট, দুটো ডাবল ক্রোশেট, চেন 1, দুটো ডাবল ক্রোশেট। প্রত্যেকটা এই যে চেন 1-এর যে স্পেস দিয়েছিলাম এই স্পেসগুলোর মধ্যে করতে হবে। দুটো ডাবল ক্রোশেট, চেন 1, সেম 1 চেনের স্পেসের মধ্যে দুটো ডাবল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এটা আমাদের 9 নম্বর রাউন্ড, 9 রো। আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। আমার রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার বাস্কেটটা কমপ্লিট হয়ে গেছে। খুবই সুন্দর ইজি ওয়েতে, ইজি একটা প্যাটার্নে করে দেখালাম। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন